কি একটা সময় হলো ভাই, এখন ভাই গ্যাস যারা বিক্রি করে তারা লুকিয়ে লুকিয়ে গ্যাস বিক্রি করে। আগে মানুষ ওপেনলি গ্যাস আনতো, এখন লুকিয়ে লুকিয়ে গ্যাস আনে। কিছুদিন আগে মানুষ অ্যালার্জি চুলকানি নিয়ে ভুগছিল, এখন মানুষ জনগণ গ্যাসের অভাবে, গ্যাসের বিলুপ্ততার কারণে ভুগছে। এত কিছু হওয়ার মধ্যে কি আবার ভেবো না যে আমরা নিতে পারবো না? আমরাও নিতে পারবো ভাই, কিন্তু আমরা নেবো না, আমরা তো বাজে খরচ করবো না। তার চেয়ে বরং আমরা 20 টাকা দিয়ে লার্কির কেজি কিনে সে মাটির চুলায় পুড়িয়ে রান্না করবো, তাও শ্রেয়। কিন্তু অত টাকা খরচ করে আমরা গ্যাস কিনতে যাবো না। কথায় বলে না যে বড় লোকের বিরাট কারবার, ওটা বড় লোকেরই কারবার গো। বড় লোকেরাই পারবে 3000 টাকা দিয়ে গ্যাস কিনে, আমরা পারবো না, আমরা নেবো না। আমরা অত শো অফ করি না 3-4 মাসের জন্য। ভাই মানুষেরও অত ইগো নাই যতটা না বর্তমান পরিস্থিতি। না বলছি, যদি তোমরা গ্যাস না পাও তাহলে কিতে রান্না করবে? আমি তোমাদের বলে দিচ্ছি। 1 ইন্ডাকশন ওভেন, 2 রাইস কুকার, 3 মাটির চুলা, না হলে পাম্পের চুলা। এই 4টা পথ ছাড়া আমাদের আর কোনো পথ নাই গো রান্না করার জন্য। তাও তোমার দ্বারা না হয় তাহলে তোমার সুখে যে লোকের পেছনে আগুন জ্বলে সেই আগুনে রান্না করবে। দ্যাটস আ বেটার আইডিয়া। না মানে বলছি, আগে তো 999 ফোন দিলে বিভিন্ন সমস্যার সমাধান হতো। বলছি গ্যাস নিয়েও কি 999 ফোন দিলে সমাধান হবে গো? ফোন করে জানাবো, কি বল? না বলছি স্বাধীনতা হয়েছে, এই বিভাগ সেই বিভাগ, এই বিভেদ সেই বিভেদ নিয়ে দেশ ভাগাভাগি হচ্ছে, রাষ্ট্র ভাগাভাগি হচ্ছে, আর কত কিছু ভাগাভাগি হচ্ছে। এই হচ্ছে আমাদের স্বাধীনতা না? ওই যে লালবাগের কেল্লা যে গুহাটা থাকে না, সেই গুহার ভিতরে ঢুকলে নাকি আরেক দেশে চলে যায়। ভাবছি সেখানেই চলে যাবো গো, আর থাকা যাবে না বাংলাদেশে। আগে তো ভাই লোকের পেছনে যে আগুন জ্বলতো সে আগুন দিয়ে হাত পা পোহাতাম, শীতের মধ্যে আগুনে হাত পা পোহাতাম, বুঝিনি যে আগুনের এত দাম। বাবা এখন বড় হয়ে আগুনের অভাবে টের পাচ্ছি ভাই। এখন যা হচ্ছে আর চলছে, কোন সময় কোন লেভেল আসে আর কোন সময় কি হয়ে যায় ভাই, আমার তো এখন সমস্ত বিষয় মনে হচ্ছে।